ছোট্ট করে আমার নাম নয়ন। তো চলো আজকে আমি আমার প্রথম নম্বর বয়ফ্রেন্ডকে দেখালাম, টয়ফ্রেন্ডকে দেখালাম। আমার অনেক টয়ফ্রেন্ড আছে, সত্যি বলছি। মা ওর তুমি কেমন আলতা পড়েছে গো, গোল গোল চাকা চাকা। তা আমার কালো পাবলিকে আমি পা ধুবো নাকি, তোমরা কি মনে করো? তা একটু পা ধুয়ে দিলাম গো, সেটাই বলছি। তারপরে চলো মন্দিরের উপরে উঠা যাক, ঢুকা যাক। তারপরে একটু স্টাইল মেরে নিচ্ছি, বলছি দেখো আমি এসেছি মন্দিরে। তোমরা কোনদিন মন্দিরে গিয়েছো নাকি? একটু ছাড়াও মারালাম গো, কিছু মনে করো না। তারপর প্রদীপ বললো আমাদের এই মুহূর্তটা মেমোরেবল হয়ে থাকবে, তাই একটু সুন্দর করে ভিডিও করে নাও। কি ঘন্টা ভেঙে দিবে কি বলছে? হ্যাঁ, এটা আমার ঘন্টা নাকি ভেঙে দিতে পারি। তো সবসময় মন্দির দেখাতাম, তাই আজকে ঠাকুরও দেখিয়ে দিলাম, তোমরা সবাই প্রণাম করে নাও। আমি কিন্তু ভাঙবো না, কিন্তু অর্পিয়াদি ভেঙে দিতে পারি, সত্যি বলছি। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমি একটা কথা খুবই বিশ্বাস করি। আমি এই পৃথিবীতে এসেছি কোন শর্ত নিয়ে, বা আমি কি করবো আমি কিছুই জানি না। কেনই বা আমি এখানে আছি তাও আমি কিছুই জানি না। শুধু আছি, বেঁচে আছি বলে এত কিছু করছি। হয়তো আমি চেষ্টা করি কাউকে ভালো রাখার, ভালো থাকার, কারণ আমি জানি অলরেডি দুঃখ বসে আছে আমাদের একদম মাথার উপর। তাই আমরা সবাই মিলে যদি চেষ্টা করি খুশি থাকার এবং খুশি রাখার, কতটা ভালো হয়, তাই না? কিন্তু আমরা তা কিন্তু করি না, কিন্তু আমরা দুঃখ দিয়ে থাকি। কেন ভাই? দুঃখ তো অলরেডি আছে আমাদের কাছে, ওটা দেবই বা কেন? আমি জানি কেউ এটা বুঝবেও না, তাই শেষে আমরা ওনাদের কিছু দিয়ে সাহায্য করলাম, কারণ ঠাকুর তো কিছু হাত পেতে নেয় না, তাই হয়তো